নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। কিন্তু গুঞ্জন ছিল কখন দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার জানা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের সময়। বুধবার বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান জানান, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। তিনি তাকে বিমানবন্দরে রিসিভ করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এই সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে। দেশে সংকট কাটিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করার আশাও ব্যক্ত করেন তিনি। সেনাপ্রধান সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, কেউ গুজবে কান দেবেন না। এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান। সেনাপ্রধান আরও বলেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। তিনি আশা করেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেশে ফিরবেন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বাট তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরা করা সম্ভব না। আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি।